আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে আপনাদের বলছি যে আমি দীর্ঘদিন বাগানপ্রেমী হওয়া সত্ত্বেও বাগানের ভিডিও দিচ্ছি না বা গুছিয়ে কোনো আউটডোরের ভিডিও আমি দিচ্ছি না। তার অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে বর্তমানে অবশ্য শীতকাল, এখন শীতে তেমন কোনো গাছপালাও বাইরে নেই বা বাইরে গিয়ে ভিডিও করার মতো তেমন কোনো কিছু নেই বাগান সংক্রান্ত। তো যে কারণে মাঝে মাঝে ঘরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, আমি আমার আগের ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন যে ওখানে আমি বারবার বলেছি এটি বিশেষ কারণে আমি গত 2 বছর বাগান করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সেই না পারার কারণটি একটু শেয়ার করব, যে কেন আমি এতদিন বাগান করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই প্রবাসে আমাদের নিজস্ব একটি ঠিকানা হয়েছে এবং সেটা অনেক দিন আগেই হয়েছে, কিন্তু নানান কারণে কিছু রিনোভেশন, কিছু গোছগাছ, অনেক কিছু মিলিয়ে, তারপর বিল্ডার্সদের সাথে কিছু ঝামেলা, যারা জানেন তারা তো জানেনই। সব কিছু মিলিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে বাড়িতে উঠতে। তবে উঠেছি আমরা ভালোই, বেশ কিছুদিন হয়ে গেছে, মোর দেন 1 মান্থ, কিন্তু এখনও তেমন কিছু গুছিয়ে উঠতে পারিনি। ফার্নিচার আসেনি, বাগান ঠিক ঠিক হয়নি। বাগানের কাজ ধরবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এর মধ্যে ঘরের টুকটাক কাজ গোছাতে গোছাতে ছেলে আমার প্রবাসে থাকে, প্রবাসে আমরা নিজেরাই প্রবাসী। আমি বিলেতে থাকি, ছেলে আমার ইউএসএতে থাকে চাকরির পারপাসে। তো হঠাৎ করে আমাকে ফোন করে বলল, মা তোমার জন্য একটি সারপ্রাইজ গিফট আছে, যাবে, তোমার অ্যাড্রেসে যাবে। তো আজকে আমি সেই পার্সেলটি রিসিভ করলাম, কিন্তু আমি নিজেও জানি না, আমি ভীষণ এক্সাইটেড আসলে এই পার্সেলের ভিতরে কী আছে। তো ভাবলাম আপনাদের সাথে নিয়েই এই পার্সেলটি আমি আনবক্সিং করব। চলুন দেখা যাক কী আছে এই পার্সেলের ভিতরে। আমি সত্যি খুব এক্সাইটেড। বক্সটি কাটা হয়ে গিয়েছে, দেখা যাক কী আছে। কিছুই এখনও বুঝতে পারছি না। আচ্ছা দেখি বন্ধুরা, একটু ভিডিওটি পজ দিয়ে আমি আগে গিফটগুলো বের করে দেখি কি আছে এর ভিতরে। নামটা দেখে আমার মনে হয় আমি কিছুটা অনুমান করতে পেরেছি। দেখা যাক আমার অনুমান সত্য কি না। সত্যি বন্ধুরা, যা ভেবেছিলাম সত্যিই তাই। আমার জন্য দুটো কুকিং পট পাঠিয়েছে ছেলে, এবং এই কুকিং পটগুলো নিয়ে ও অনেক দিন যাবত আমাকে বলছিল যে অ্যালুমিনিয়ামের পাতিল কিংবা ননস্টিকের পাতিলে খাবার বন্ধ করে কাস্ট আয়রন, আপনাদেরকে আমি শেয়ার করছি আজকে, এটার একটি বিশেষ ভূমিকা আছে। অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা ননস্টিকের পাত্র ব্যবহার করতে 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 অনেক সময় এখানে কিছু সিনথেটিক কেমিক্যাল ইউজ করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। বিশেষ করে ক্যান্সার বা শরীরের পচন সংক্রান্ত বড় ধরনের যে রোগগুলো, এগুলোর কারণ হয়ে থাকে, বিভিন্ন অর্গানকে নষ্ট করে দেয়। তো সেই দিক থেকে বলা চলে কাস্ট আয়রন অনেকটা নিরাপদ একটি কুকিং পট রান্নার জন্য। কারণ কাস্ট আয়রনে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না, এবং এটা সম্পূর্ণভাবে লোহার তৈরি। তবে তার উপর এমন একটি আস্তর দেওয়া হয়, যেটা ব্যবহার করতে করতে সময়ের সময়ের পরিক্রমায় এটা আপনার জন্য আরও বেশি হেলদি হয়ে ওঠে। এটা ক্রমেই খুব বেশি হলে আপনার খাবারে কিছুটা আয়রনের সংমিশ্রণ ঘটায়, যেটা আপনার স্বাস্থ্যে তেমন কোনো ক্ষতি করে না। তো আসুন দেখা যাক, ভেতরে যাই, এই বক্সটা খুলি, পাতিলগুলো আপনার সাথে আমি শেয়ার করব। আর বিশেষ করে আমরা যারা মহিলা, তারা তো খুব ভালো করেই জানেন যে নতুন হাঁড়ি পাতিল সংসারের কিছু পেলে আমাদের অনেক ভালো লাগে। আমাকে এইটা আবারও কাটতে হবে, অনেক ভারী এইটা। সেই ব্যাপারটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখন বন্ধুরা, অনেক কষ্ট করে একটা মাত্র খুলেছি, এত সুন্দর করে ওরা প্যাকেট করে দিয়েছে। একে তো খুবই ভারী জিনিস, তার উপরে
এর প্যাকেজিংটাও যদি সঠিকভাবে না হয় তাহলে যে কোনো সময় আমি জানি না এগুলো ভাঙি কি না, যেহেতু লোহা আমার ধারণা নেই। তারপরে এটা এত বেশি ভারী যে আমার অনেক কষ্ট হয়েছে খুলতে, সত্যি কথা বলতে। কারণ আপনারা জানেন হয়তো, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন বা শুনেছেন, আমার হাতে একটু সমস্যা আছে, আর্থ্রাইটিসের। আমার হাতে খুব ব্যথা, আমি ভারী কিছু আমার জন্য খুব টাফ হয়ে যায়। তারপরেও দেখা যাক, আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এক হাতেই কতটুকু কী করা যায়। এটা দুটো সাইজের আমি এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 22 সেন্টিমিটার খুব সম্ভবত, আরেকটা বোধহয় 24 সেন্টিমিটার। এটা একটু বড়, এটা একটু ছোট। আমাদের প্রতিদিনকার রান্নায় ভালোই দুটো সাইজ। তারপর আমি পুরোপুরি দুটো খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দুটো পাতিল। আমার কালারও পছন্দ হয়েছে, সাইজটাও সুন্দর। এটা হচ্ছে 22 সেন্টিমিটার, এটা হচ্ছে 24 সেন্টিমিটার। ভেতরটা একটু আপনাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন কতটুকু ডেপথটা ভালোই। যদিও আমি একটু খোলামেলা পাতিল পছন্দ, কিন্তু রাখার সুবিধার্থে আবার বেশি বড় হলে রাখতে অসুবিধা। এখানে আবার সুন্দর করে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। এই যে দেখুন, কাস্ট আয়রন কুকওয়্যার ইউজার গাইড, সুন্দর করে এখানে সব কিছু পেয়ে যাবেন। তো যারা এই ধরনের পাতিল কিনতে আগ্রহী তাদের জন্য বলছি, কাস্ট আয়রন সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, তাদের জন্য আর নতুন করে কিছু বলার নেই। তবে যারা এই বিষয়টির সাথে বা এই প্রোডাক্টটির সাথে নতুনভাবে পরিচিত হচ্ছেন, তাদেরকে বলবো এই কাস্ট আয়রন কুকিং ওয়্যার যেগুলো আছে, এগুলোর হেলথ বেনিফিট খুবই ভালো। আমাদের এখানে সিনথেটিক কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না বলে এটা ওভার দ্য টাইম আপনার শরীরে তেমন কোনো নেগেটিভ এফেক্ট করবে না। যেখানে অ্যালুমিনিয়াম বা ননস্টিক আমাদের শরীরে মারাত্মক এফেক্ট করে। যেহেতু আমরা বাঙালি, আমাদের খাবারটা একটু স্পাইসি হয়, লম্বা সময় ধরে আমাদের রান্না করতে হয়, সেক্ষেত্রে আমাদের জন্য ওই অ্যালুমিনিয়াম বা ননস্টিকের পাতিলগুলো স্বাস্থ্যকর নয়। আমরা যদি সামর্থ্য থাকে, আমি মনে করি কখনো যদি একটু বাহুল্য খরচ কমিয়েও হয়, এই স্বাস্থ্যের দিকটা আপনারা সবাই মনোযোগ দিবেন। কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো তো আমরা সুস্থ থাকবো, আমরা সুস্থ থাকলে আমরা হেলদি লাইফ লিড করতে পারবো, শান্তিময় জীবনযাপন করতে পারবো, এবং পরিবারের সদস্যদেরও আমরা টেক কেয়ার করতে পারবো। তো কাস্ট আয়রন কিছুটা এক্সপেন্সিভ, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। যদিও আমি এক্স্যাক্টলি দামগুলো জানি না, তবে আমি বেশ কিছুদিন ধরে ঘাঁটাঘাঁটি করার কারণে আমি জানি যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামে সেল করে। তো আমি যে জন লুইস থেকে নিয়েছি তারা কিছুটা এক্সপেন্সিভ। আমার ছেলে দেখলাম সেখান থেকে অর্ডার করেছে। সো এটা সম্ভবত এটার দাম ছিল 52 পাউন্ড। আপনারা কনভার্ট করে দেখবেন বাংলাদেশি টাকায় কত হয়, যারা দেশের থেকে দেখছেন বা কিনতে আগ্রহী। আর এটা ছিল সম্ভবত 68 বা সামথিং লাইক দ্যাট। সো আমি পুরোপুরি শিওর না, হয়তো ছেলের কাছ থেকে জেনে আমি আপনাদেরকে ভালো আরও ইনফরমেশান দিতে পারবো যদি কেউ আগ্রহী হয়ে থাকেন। আর এই তো গেল ভালো দিক। এটার একটু মোছামুছি, মাজা ঘষা বা খাবার লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব বেশি হার্শ কিছু দিয়ে মাজা ঘষা করা ঠিক না। সুন্দর টিস্যু দিয়ে মুছে একটু সোপ দিয়ে ধুয়ে ফেললে সবচেয়ে ভালো। এবং যত দিন যাবে, যত বেশি সময় যাবে, এই সারফেসটা ওভার দ্য টাইম শুধু মসৃণ হতে থাকে। মসৃণ কিন্তু কিছু উঠে না এখান থেকে খাবারে। যদি মিক্সডও হয়, কিছু সামান্য কিছু আয়রন মিক্সড হবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এবার অনেক গুণগান করলাম এটার, এবার আসুন কারো যদি জানতে ইচ্ছে করে এটা নেগেটিভ দিক কী। এটা নেগেটিভ দিক হচ্ছে যে এই যেহেতু লোহা, উপরে একটা কোটিং দেওয়া আছে, কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমরা রান্না হবে। এই যে জিনিসগুলো, এটা স্টিল, এটা সম্ভবত গরম খুব একটা হয় না, কিন্তু এই যে ইয়েগুলো আছে, হ্যান্ডেলগুলো আছে, এটা কখনো কখনো খুব বেশি গরম হয়ে যেতে পারে। আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনারা কাপড় ইউজ করবেন। যারা গরম পাতিল তো জানেন কীভাবে হ্যান্ডেল করতে হয়। আর এটা বেশ ভারী, বেশ ভারী এটা। এটার যাদের মনে হবে যে এত ভারী পাতিল চাই না, তাদের জন্য এটা সত্যি একটু কষ্টের কারণ হয়ে যাবে। আর হচ্ছে যে এখানে আপনার খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর সেই সাথে নেগেটিভ দিক বলতে সত্যি কথা, যেটা একটু বেশি ভারী হয়ে থাকে, এটা একটু এক্সপেন্সিভ, এটা গরম হয়ে যায় ভীষণ হাতলগুলো। এগুলোকে যদি কেউ স্বাস্থ্যের সাথে, যদি কেউ স্বাস্থ্যের কথা চিন্তা করে কেউ যদি এই বিষয়গুলোকে কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এর বেনিফিট অনেক বেশি, বিশেষ করে হেলথ বেনিফিট এবং ওভার দ্য টাইম। আমি মনে করি এগুলো একবার যদি কিনেন, এগুলো লাইফ লং, সেদিক থেকে অবশ্যই সাশ্রয়ী। আপনি হয়তো
শুরুর দিকে একটু বেশি পয়সা ইনভেস্ট করছেন, কিন্তু আলটিমেটলি আসলে আপনি মানি সেভ করছেন, কারণ এই ধরনের পাতিল লাইফ লং হয়ে থাকে। স্বাস্থ্যের যেহেতু ঝুঁকি নাই এবং লাইফ লং যদি হয়ে থাকে, তাহলে দুই দিক থেকে আমাদের জন্য এটা খুবই উপকারী বলে আমি মনে করি। তো যাই হোক, আপনাদের সাথে আমার একটা ছোট্ট খুশি শেয়ার করলাম। আর সন্তানদের কাছ থেকে গিফট পেলে, সারপ্রাইজ পেলে অনেক ভালো লাগে, এবং সেটা যদি মায়েদের জন্য সংসারের জিনিস হয়, তাহলে খুশি আরও কয়েক গুণ বেড়ে যায়। আপনারা যারা কাস্ট আয়রন কুকিং পট বা কুকিং ওয়্যার ইউজ করছেন, এগুলোর ফ্রাই প্যানও হয়, আরও অনেক ওয়াইড কিছু কুকিং পটও আছে যেটাতে রোস্ট করতে অনেক সুবিধা হয়। আমি হয়তো ধীরে ধীরে কিনবো। তো যারা আপনারা ইউজ করেছেন, তাদের যদি কোনো রকম কোনো টিপস থাকে শেয়ার করার, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে সাহায্য করবেন। আপনাদের কাছ থেকে আমি শিখতে পারবো। আর আপনাদের কারো যদি কোনো রকম অন্য ইনফরমেশন দরকার থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, অথবা গুগলে যদি আপনারা সার্চ করেন, আপনারা আরও বেশি উপকারী ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। এই বিষয়টি, এটার নাম হচ্ছে কাস্ট আয়রন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি স্পেলিং বা জানতে সুবিধা হয় তাহলে দেখে রাখেন। এখানে এই হচ্ছে কাস্ট আয়রন কুকওয়্যার। এই কাস্ট আয়রন দিয়ে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনার এর ব্যাপারে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হলো আমার আজকের আপনাদের সাথে শেয়ার করা ভিডিও। আমার এই পাতিলগুলো কেমন হয়েছে সব কিছু মিলিয়ে জানাবেন। সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, একটু কষ্ট করে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো ভালো না লাগে, যদি মনে হয় আমি আপনাদের বিরক্তির কারণ হয়েছি, তাহলে প্লিজ ইগনোর করে চলে যাবেন। কেউ কোনো কটু মন্তব্য করবেন না, কারণ আমি আপনাদের কারোর কোনো নেতিবাচক কোনো কিছুর কারণ হতে চাই না। কারণ আমার এই ভিডিওর কারণে যদি আপনার বিরক্তি লেগে আপনি একটা কটু বাক্য উচ্চারণ করেন, তাহলে সেটা আপনার জন্যই ক্ষতিকর। আমার হয়তো তেমন কিছু হবে না, তবে আমাকে আপনারা উপদেশ দিয়ে গাইড করতে পারেন। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।